মেরাজে তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত উনি নিয়ে গেলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ভাষ্য অনুযায়ী, এবং এটাই সহিহ শুদ্ধ কথা। এরপরে আপনি কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আগে থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু করে একেবারে সর্বশেষ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি স্বীকৃতি দেওয়ার জন্য সেখানে সমস্ত নবীদেরকে উপস্থাপন করেছেন, এই কারণেই যে তিনি হলেন নবীদেরও নবী। সুবহানাল্লাহ বিহামদি। এইটা ইমামুল আম্বিয়া যাকে আমরা বলে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে নিয়ে আল্লাহ রাসূল ইমামতিতে 2 রাকাত সেখানে শুকরিয়াতের নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আর সময় নষ্ট করা যাবে না, আল্লাহ পাক আপনার জন্য আরশে আজিমে ইন্তজার করছে। তো সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেরাজ পাঠিয়ে দিলেন, যেটা ঊর্ধ্বগমন যান, এটা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যানে উঠলেন। ওঠার পরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এমনি করে সপ্তম আকাশ পাড়ি দিলেন। প্রত্যেক আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবী এবং 2 জন নবী করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিবাদনের জন্য দাঁড় করিয়ে রেখেছিলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম আকাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষমান ছিলেন। সালাম কথা বিনিময় হলো, সালাম বিনিময় হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দ্বিতীয় আকাশে গেলেন। সেখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। সর্বশেষ সপ্তম আকাশে আমাদের আদি পিতা, যার কারণেই আমরা পৃথিবীতে, যার ঔরসে আমরা এসেছি, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ক্ষেপণ করলেন, বিভিন্ন আলাপচারিতায় রত ছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শেষ সীমানা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলে দিয়েছেন এইটাই হলো সেই সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সৃষ্টির শেষ সীমানা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে রাসূল, আমার গমনের সর্বশেষ স্থল হলো এটা, এখান থেকে যদি আমি কিঞ্চিত পরিমাণ সামনে বাড়াই, 1 কদমও যদি আমি বাড়াই, আমার 600 পাখা পুড়ে ছাই হয়ে যাব, আমি আর সামনে বাড়াতে পারবো না। আল্লাহ মানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আসমানের দরজা বন্ধ ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বা তিনি যখন যাচ্ছিলেন, ভিতর থেকে আওয়াজ হলো যে তুমি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন, দরজা উন্মুক্ত করা হলো। নানান ধরনের কথা হাদিসের মধ্যে অনেক কিছু উল্লেখ করেছে, খুব সুন্দর বলছেন। এরপরে কি কথা হয়েছিল আল্লাহর সাথে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? এইটাই হলো আমাদের মূল টার্গেট বা মূল কথা। ভিতরে জার্নি যা হয়েছে, সম্মানের সাথে নিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানুষ, সর্বশ্রেষ্ঠতম সম্মান পাওয়ার অধিকারী গিয়েছেন তার বন্ধুর কাছে, আল্লাহ তাকে ডেকে নিয়েছেন আপন করে, সে সম্মান সর্বোচ্চটুকুন দিয়েছেন, সেটা আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ পাক তাকে কি দিলেন এই উম্মতের জন্য, জাতির জন্য, মেসেজটা কি যদি বলতেন, আমরা তারপর কাজে মারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আল্লাহ পাকই তার স্বীয় কুদরতে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুফাসসিরিন কিরাম বলেন, কেউ বলছেন যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে। আবার মশহুর উলামায়ে কিরাম বলছেন, মুফাসসিরিন কিরাম বলছেন যে সরাসরি নয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যখন সাক্ষাৎ করেছেন, এর মধ্যখানে 70,000 নূরের পর্দা ছিল। সামনাসামনি আল্লাহ রাসূলের সাথে কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানিয়েছেন এবং তার পরিবারবর্গ এবং যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিবাদন জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে।